হাই মাই ডিয়ার ফ্রেন্ড, এমএলটি ভাষার পক্ষ থেকে তোমাদের স্বাগত জানিয়ে আজকে একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই জুন মাসেতে, যেটা বর্তমানে অনলাইনে অ্যাপ্লিকেশনটি চলছে, যেখানে 50টিরও বেশি শূন্য পদে ভ্যাকেন্সি, যেখানে নার্সিং স্টাফ থেকে শুরু করে ফার্মাসি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি টেকনোলজিস্ট ইত্যাদি বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টটি হচ্ছে এবং রিক্রুটমেন্টটি হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে এবং সেই রিক্রুটমেন্ট প্রসেসটি সম্পূর্ণ হবে অনলাইনে এবং রিক্রুটমেন্টটি বর্তমানে চালু আছে, যেটা 19/6/2025 থেকে চলবে হচ্ছে 9/7/2025 পর্যন্ত। সেখানে কি কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বা সেখানে এজ লিমিট কত রাখা হয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই দর্শক বন্ধুগণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সেই যে রিক্রুটমেন্টটি দামোদর ভ্যালি কর্পোরেশনে, এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে 19/6/2025-এ, যেখানে নোটিশ নাম্বারটা বাম দিকে দেওয়া আছে এবং এই ডিবিসি থেকে যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে তার বেশ কয়েকটি শূন্যপদ, প্রত্যেকটি শূন্যপদ নিয়ে আমরা এখন আলোচনা করব। ফিজিওথেরাপি যে পোস্টটি আছে, যেখানে বলেছে টোটাল 5টি শূন্যপদ, পার মান্থ স্যালারি হিসাবে 38,900। জুনিয়র ফার্মাসিস্ট যেখানে 13টি শূন্যপদ, যেখানে পার মান্থ স্যালারি হিসাবে 20,500। জুনিয়র নার্সিং স্টাফ যেখানে 12টি শূন্যপদ, যেখানে 22,600 টাকা। জুনিয়র কেমিস্ট যেখানে 2টি শূন্যপদ, 38,900 টাকা। যেখানে জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার 13টি শূন্যপদ, যেখানে 20,500। জুনিয়র ল্যাব টেকনিশিয়ান যেখানে 5টি শূন্যপদ, 22,600 টাকা পার মান্থ। জুনিয়র হেলথ ইন্সপেক্টর যেখানে 2টি শূন্যপদ, 22,600 টাকা। এছাড়াও জুনিয়র এক্স রে টেকনিশিয়ান যেখানে 7টি শূন্যপদ, 22,600 টাকা। এই পদগুলিতে রিক্রুটমেন্টটি হবে এবং এই রিক্রুটমেন্টটি হবে কন্ট্রাকচুয়ালের বেসিসে এবং এই রিক্রুটমেন্টটি যে কী কী কোয়ালিফিকেশান চাওয়া আছে, কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া, ফিজিওথেরাপির ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়াটি আছে পাশের কলামে অবশ্যই দেওয়া আছে, তোমরা দেখে নিও। এখানে এই কোয়ালিফিকেশানটি চাওয়া হয়েছে। জুনিয়র ফার্মাসিস্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশানটি চাওয়া হয়েছে সেইটিও পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই তোমরা ভিডিওটি পজ করে চাইলে দেখে নিতে পারো। এরপর আসছি নার্সিং স্টাফ। নার্সিং স্টাফের ক্ষেত্রেও যে কোয়ালিফিকেশানটি চাওয়া আছে ডান দিকের বক্সে তা দেওয়া আছে, অবশ্যই সেটি তোমরা দেখে নিও। এরপরে আসছি জুনিয়র কেমিস্ট, যেখানে কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে, তোমরা অবশ্যই তা দেখে নিও। জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, তার ক্ষেত্রেও যে কোয়ালিফিকেশানটি চেয়েছে অবশ্যই তা দেখে নিও। নেক্সট আসছি জুনিয়র ল্যাব টেকনিশিয়ান। জুনিয়র ল্যাব টেকনিশিয়ানটির পাশের কলামে কী কী কোয়ালিফিকেশান চেয়েছে এখানে দেওয়া আছে, অবশ্যই দরকার হলে ভিডিওটি পজ করেও তোমরা দেখে নিতে পারো। এরপরে আসছি জুনিয়র হেলথ ইন্সপেক্টর, তার যে কোয়ালিফিকেশানটি চাওয়া আছে ডান দিকের বক্সে অবশ্যই তোমরা দেখে নিও। নেক্সট আসছি জুনিয়র এক্স রে টেকনিশিয়ান, তারও কি কোয়ালিফিকেশানটি চেয়েছে পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। এরপরে আসছি এজ লিমিট। এখানে এজ লিমিট বলেছে ম্যাক্সিমাম এজ উইথ রিল্যাক্সেশন ফর অল ক্যাটাগরি, সেক্ষেত্রে বলেছে নট এক্সিডিং 62 ইয়ার, অর্থাৎ 62 বছরের ঊর্ধ্বে হওয়া চলবে, মানে 62 বছরের নিচে হলে অ্যাপ্লিকেশানটি করতে পারবে। এবং এই যে রিক্রুটমেন্টটি কন্ট্রাকচুয়াল বেসিসে হচ্ছে, পিরিয়ড অফ এনগেজমেন্ট এখানে এটি বলেছে, এটা যেহেতু ফুললি কন্ট্রাকচুয়াল, এখানে দ্য অ্যাপয়েন্টমেন্ট ইনিশিয়ালি উইল বি ফর 1 ইয়ার, 1 বছরের জন্যে এটা হচ্ছে। অনেক ক্ষেত্রে কি হয়, ইয়োর হুইচ মে বি এক্সটেন্ডেড ফর অ্যানাদার ম্যাক্সিমাম 2 ইয়ার, অর্থাৎ 1 বছর হতে পারে অথবা এটা 2 বছরও হতে পারে। ওকে, এরপরে আমরা আসব যে আমরা যে রিক্রুটমেন্টটি অনলাইন বেসিসে হবে সেই কিভাবে আমরা আবেদনটি করব। আমরা আবেদনের জন্য এখানে ওয়েবসাইট দিয়েছি www.dbc
dvc.gov.in। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমরা সরাসরি যে রিক্রুটমেন্ট অপশানে আছে সেখানে আমরা প্রবেশ করতে পারবো, গিয়ে সেখানে আবেদনটি করতে পারবো। তো কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদনটি করবে সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে আবেদনটি করতে পারবে। এরপরে আসছি যে অ্যাপ্লিকেশনের স্টার্ট ওপেনিং ডেট হচ্ছে কবে, 19/6/2025, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেসটি শুরু হয়ে গেছে। চলবে ক্লোজিং ডেট কবে, 9/7/2025। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশনটি করার জন্য কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করতে গেলে বলেছে ওয়েবসাইটে যেতে হবে, ওই যে ওয়েবসাইটটি বললাম www.dvc.gov.in, এই ওয়েবসাইটে যেতে হবে। তারপরে আন্ডার কেরিয়ার, তারপরে রিক্রুটমেন্ট নোটিশ, গিয়ে অনলাইন রেজিস্ট্রেশনটি করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করে এইভাবেই তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। ক্যান্ডিডেট আর অলসো রিকোয়েস্ট টু ব্রিং, মানে যেদিনে তোমাদের যেহেতু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এই রিক্রুটমেন্টটি হবে, সেই দিনে বলেছে 1 কপি তোমাদের সমস্ত যেসব কপি তোমরা অ্যাপ্লিকেশান করলে তার সমস্ত কপি, কোয়ালিফিকেশান সমস্ত কিছু 1 কপি জেরক্স, এবং সেই সাথে অরিজিনাল সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসতে হবে। তো আজকে সেই ডিবিসির যে রিক্রুটমেন্টটি, সেই রিক্রুটমেন্টটি ডিটেলস নিয়ে তোমাদের আলোচনা করলাম, এবং এই বেশ ভালো সংখ্যক প্রায় 50টির বেশি শূন্যপদে এই নিয়োগটি হচ্ছে, এবং নিয়োগটি সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে। এই ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ প্রক্রিয়াটি বর্তমানে যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি চলছে, এবং তারপরে তোমাদের ইন্টারভিউ ডেট পাবলিশ করবে। এই ইন্টারভিউ ডেট পাবলিশ করার পরে তারপরে কবে কাদের ইন্টারভিউ পড়বে তোমাদের সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো সেক্ষেত্রে বলি, তোমরা যারা এলিজেবল তারা এই নির্দিষ্ট পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারো।